এই রাজপথে অ্যাটর্নি জেনারেল অফিসের সামনে এসে দাঁড়িয়েছি এবং আপনাদের সামনে আমাদের দাবি দেওয়ার বক্তব্যগুলো নিয়ে দাঁড়িয়েছি, যেটি আজকে ন্যায্য সংগত হওয়ার পরেও আমাদের এই বিষয়ে মাননীয় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কবির কাদের সাহেবের কতটুকু মন বলতে সেটা আমরা জানি না, কিন্তু আমরা কারোর মন বলার জন্য আসি না। আমরা আসছি আমাদের অধিকারের জন্য। আজকে আমাদের অধিকারটা কি? আমাদের দল ক্ষমতায়, আমাদের গত 17 বছরে যারা রাজপথে দীর্ঘদিন ধরে সংগ্রামে আন্দোলনে ছিল, ফ্যাসিস্টবাদীদের বিরুদ্ধে রাজপথে থেকে রক্ত গড়িয়েছে, আজকে তাদেরকে অবমূল্যায়ন করার প্রতিবাদে আজকে আমরা রাজপথে দাঁড়িয়েছি। আমার নেতা জনাব তারেক রহমান একটি কথাই বলেন, ত্যাগীদের মূল্যায়ন হবেই, আর সেই কথাকে সামনে রেখে আপনাদের মাধ্যমে জনাব তারেক রহমানের কাছে আমার এই বক্তব্যটা দিতে চাই যে গত 17 বছরে আমাদের এখানে একটা ফোরাম রয়েছে, এই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যে নিয়মগুলো রয়েছে সেখানে আমাদের প্রত্যেকেরই এক একটি করে ফর্ম পূরণ করে এখানে জমা দেওয়া হয়েছে এবং আমরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মেম্বার হিসেবে যে ফর্মগুলো ফিল আপ করে রেখেছি সেই ফর্মগুলো আমাদের মাননীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের এইগুলির জন্য আজকে আমাদেরকে এই অফিসে আমরা এগুলি সম্পর্কে বলবো, এই কারণে উনি কাজ করে নাই। সুতরাং এই দেশের জনগণের কাছে আমরা কারা, আমাদেরকে আপনারা চিহ্নিত করেন, আমরা কে, আমরা বলেন কে, আমরা কি দুর্নীতিবাদ, আমরা কি দেশিস। আর আজকে দেশিস সম্পর্কে একটা কথা বলা লাগবে, এই আইনজীবী এই যে আমাদের সিদ্ধান্ত হচ্ছে যারা আছে কিভাবে আমরা জীবিত থাকতে একটা নিয়োগ পাই। আপনার যদি বলেন আমি রাজনৈতিক হয়ে আসছি, কিসের বারের ছাত্রদল করেছেন আপনি, আপনার অধীনে কিভাবে চাকরি করে ফেলেছিলাম আপনি বলেন, জবাব দেন, মিস্টার কাদের সাহেব জবাব দেন। একজন বেশি আপনি বেশি আমার দলের ভাই বোনদের নেন, আমাকে বঞ্চিত করেন, আমি মেনে নিব, কিন্তু আমার দলের ভাই বোনদের না দিয়ে আমি বেশি দিবেন, এই সুযোগ আপনাকে দেওয়া হবে না। কাদের সাহেব আপনাকে এই মিটিং থেকে সতর্ক করে দিচ্ছি, আপনি বেশি মুক্ত করেন, আর যদি বেশি মুক্ত না করতে পারেন তাহলে আমাদের ভিন্ন আমরা দুর্বল করবো। আপনাদের একশো একটা থাকবে আপনার বদলে